আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা 110 এম্পিয়ার 60 ভোল্টের ব্যাটারি বানাইছি। ব্যাটারিটা বানাইছি খুলনার, আমাদের এলাকারই খুলনার, নাম কি, ইয়াসিন আলী ভাইয়ের জন্য বসেন। তো ইনি বহুদিন থেকেই ব্যাটারি নেবে বলছে, আমিও দিতে পারিনি, আর ওনারাও হয়তো সেভাবে ব্যাটে বলে হয়নি, যে কারণে এতদিন দিতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে ওনাদেরকে ব্যাটারিটা দিতে পেরেছি। তো এই ব্যাটারিটার বিশেষত্ব হলো, এই ব্যাটারিগুলো 110 এম্পিয়ারের সেল, প্রত্যেকটা সেল 110 এম্পিয়ার। দেখি বলতে একটা ব্যাটারি দেখি, হলো প্রত্যেকটা ব্যাটারি। তো এই ব্যাটারিটার কন্ডিশন বলতে গেলে একেবারেই নতুন, বলতে একেবারেই নতুন ব্যাটারিটার কন্ডিশন। তো প্রত্যেকটা ব্যাটারি 110 এম্পিয়ার করে সেলগুলা। তো এই ব্যাটারি উনি 5 ব্যাটারির যে ইজি বাইক, ওই গাড়িতে এটি ব্যবহার করবে। তো ব্যাটারিটা যাতে নড়াচড়া না করে এজন্য আমি নিচে এরকম কেস দিয়ে দিয়েছি, আর উপরেও এইভাবে কেস দিয়ে একটার সাথে একটা সুন্দর করে ব্যালেন্স করে ব্যাটারি আমি সুন্দরভাবে এটা সেট করেছি। এর ভিতরে অনেক তার আছে। যাই হোক, সবথেকে বড় কথা কি, বিএমএসটা দিয়েছি স্মার্ট বিএমএস, জেকে কোম্পানির বিএমএস, যেটা বিশ্বের মধ্যে এর থেকে ভালো বিএমএস আর হয় না। প্রত্যেকটা জিনিস সে মোবাইলেই দেখতে পারবে, তার ব্যাটারি কত ভোল্ট আছে, কতবার ব্যবহার হলো, বা কত এম্পিয়ারে চার্জ হচ্ছে, কত এম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে, মানে এভরিথিং যা দরকার সব কিছু এই বিএমএস এর সাহায্যে সে দেখতে পারবে। আর প্রত্যেকটা তার আমি ডাবল করে দিয়েছি, প্রত্যেক জায়গায় ডাবল তার, প্রত্যেক জায়গায় ডাবল করে তার দিয়ে দিয়েছি, খুবই সুপার হেভি করে। তো যাই হোক, এই ব্যাটারিটা মোটামুটি 4000 প্লাস সাইকেল পাবে, অর্থাৎ সে 4000 বার চার্জ এবং ডিসচার্জ করতে পারবে। আপনারা যারা অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন, অর্থাৎ পানির ব্যাটারি যারা ব্যবহার করেন, এই ব্যাটারিগুলা সাধারণত 1 বছর চলে। 1 বছর কেন চলে? এই ব্যাটারিটার ম্যাক্সিমাম সাইকেল 500, অর্থাৎ 500 বার চার্জ এবং ডিসচার্জ করলে এই ব্যাটারিটায় আর কিছু থাকে না। আর আমি এই যে ব্যাটারিতে 2টা সেন্সার দিয়েছি, সেন্সারের কাজ হচ্ছে ব্যাটারিগুলো যদি কোনো সময়ের জন্য ওভারহিট হয়ে যায়, তাহলে এই ব্যালেন্সার বা এই বিএমএসটা সিগন্যাল পাঠাবে যে ব্যাটারি ওভারহিট হয়ে গেছে। সেক্ষেত্রে কী হবে, ব্যাটারিটার টোটাল কার্যক্রম অফ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা নিরাপদ থেকে গেল। আর প্রত্যেকটা ব্যাটারির ভিতরে আপনার একটা ভাল্ব আছে, যেটা যদি কোনো কারণবশত আপনার ওভারচার্জ হয়ে যায় বা কোনো কারণবশত অন্য কারেন্ট ঢুকে যায় বা কিছু হয়ে যায়, তাহলে ভাল্বটা মানে ফুটো হয়ে ব্যাটারি গ্যাস বের হয়ে যাবে, কিন্তু কখনোই ব্যাটারি নষ্ট হয় না। অনেকেই বলে যে এই ব্যাটারিগুলা কি আগুন ধরে যায়, অনেকে বলে বাস্ট হয়ে যায়, এই জাতীয় কিছুই আসলে এই ব্যাটারিগুলোতে হয় না। সবথেকে বড় কথা কি, এই ব্যাটারিটা আপনি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেক দিন লস হবে মাত্র 60 টাকা, যদি আমি 3 বছর চলে এই ব্যাটারিটা সেই হিসাব করে ধরি। আর আপনার যদি 1 বছর অ্যাসিড ব্যাটারি চালান, সেক্ষেত্রে আপনার ওই ব্যাটারি যখন শেষ হয়ে যাবে তখন বিক্রি করবেন, সেই দাম ধরে সব কিছু ধরে, বিদ্যুৎ বিল, তারপরে গাড়ির ড্যামারেজ সব কিছু ধরে, ওটাতে 150 টাকা করে আপনার ড্যামারেজ আসে প্রত্যেক দিন। আর এই ব্যাটারিটা যদি নাও চলে, তাও তো 3 বছর অনায়াসে যাবে। তো 3 বছর যদি চলে, আপনার এই ব্যাটারিটার ড্যামারেজ আসবে মাত্র 50 থেকে 56 টাকা। এটা হলো আমরা হিসাব করছি। তো যাই হোক, এই ব্যাটারিগুলার যে আপনার গাড়িতে লাগাবেন, ওই গাড়িটার ওজন অনেক কমে যাবে, যে কারণে হলো টিউ টায়ারের কোনো মানে ওইভাবে আর ক্ষয় হবে না, আবার গাড়িতে অ্যাসিড পড়বে না, যে কারণে গাড়ির বডিটাও অনেক ভালো থাকবে। আর আপনি যাই বলেন, যাই করেন, আজকে না হয় কাল আপনাকে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে হবে, কারণ সরকার সমস্ত ইজি বাইকের অনুমোদন মাঝখানে উঠায় নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার
ইজি বাইকের অনুমোদন দিয়েছে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? প্রত্যেকটা গাড়িতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে হবে। সবচেয়ে বড় কথা, এটা কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি, লিথিয়াম আয়ন না। যদি লিথিয়াম আয়ন হতো তাহলে এখানে আপনার 15টা ব্যাটারিতেই 60 ভোল্ট হয়ে যেত, কারণ এটা 3.7 ভোল্ট আর এটা হলো 3.2 ভোল্ট, যে কারণে আমাকে 20টা ব্যাটারি এর সাথে লাগাইতে হয়েছে। 20টা ব্যাটারি দিয়ে আমার এই টোটাল ব্যাটারির প্যাকটা বানাতে হয়েছে। ঠিক আছে, উপরটা লাগাও, উপরটা দিয়ে দাও, আমি পরে সেট করছি, জোর করে না। হ্যাঁ দেখি লাগালে। এখানে যদি খেয়াল করেন, আমি এখানে একটা কি বলে এটাকে, এটা সার্কিট ব্রেকার দিয়ে দিয়েছি, যে কারণে আপনার কোনো কারণবশত কোনো সমস্যা হলে এটাতে ব্রেক করবে। আর এটা বিএমএস এর লাইন, এটা তো থাকবেই। যাই হোক, এই হলো কথা। আপনারা আমার থেকে খুব ভালো বুঝতে পারেন বা আমার থেকে খুব অনেকে ভালো জানেন, আমার নতুন করে বলার কিছু নাই। তবে এটার একটা বিশেষ সুবিধা হলো, এটা আপনার খুব দ্রুত চার্জ হয়ে যায়। এই ব্যাটারিটা আমি যে চার্জারটা দিব এই ব্যাটারির সঙ্গে, এই যে চার্জারটা দিব, এই যে চার্জারটা দিব, এই চার্জারের পাশে দেখেন, চার্জারের পাশে ডিসপ্লে আছে। এটা 20 এম্পিয়ারে চার্জ হবে, অর্থাৎ এই ব্যাটারিটা সর্বোচ্চ 2.5 ঘন্টার ভিতরে কমপ্লিট চার্জ হয়ে যাবে। তো আর আরেকটা কথা, আমার কাছে নতুন সেল আছে ইভিই কোম্পানির। যদি আপনারা কেউ নতুন সেল নিতে চান সেক্ষেত্রেও আমি দিতে পারবো, তবে ওই দাম শোনার জন্য আপনার হার্ট অনেক শক্ত হতে হবে, কারণ অনেক বেশি দাম। ঠিক আছে, আর প্রত্যেকটা জিনিসই মোটামুটি পাওয়া যাবে আমার কাছে, এবং আমি নিজে চার্জার আমদানি করছি, তারপর নতুন ব্যাটারি আমদানি করছি। আর আমার কাছে সোলার আছে, সোলার প্যানেল এবং ইনভার্টার সব কিছুই আছে। তো যাদের আপনাদের প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। 01712398362 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো বেশি কথা আর বাড়াচ্ছি না। আর খুলনার এই ভাই, তোমার নাম্বারটা কত? 01953655860। আর একবার 01953655860। আচ্ছা, তো যারা আপনারা 100 এমপিআর ব্যাটারি নেবেন ইজি বাইকের জন্য, আমার কাছে ফোন না দিয়ে এই ছোট ভাইটার কাছে আপনারা সরাসরি ফোন দিবেন। তাহলে কি হবে, ও বলতে পারবে কয় কিলো চলবে বা কয় কিলো, বা ব্যাটারিটা ভালো মন্দ সব কিছু সে বলতে পারবে, আমার থেকে বেশি ভালো বলতে পারবে, কারণ জিনিসটা সে ব্যবহার করবে। আমি তো মনে করেন এখন দিয়ে দেবো, আমার এই পর্যন্তই শেষ। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি তাকে সেই সাপোর্টটা দিব। তাছাড়া আর কোনো বিষয়ে জানতে গেলে ওর কাছে জানলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো এই হলো বিষয়। আর আমরা তো সবাই দুনিয়াদারি নিয়েই খুব বেশি ব্যস্ত থাকি, যে কবে টাকা আসবে, কবে এটার থেকে ইনকাম হবে, ওইটার থেকে ইনকাম হবে। আবার সবাই বলে আমি সৎ, আমি যদি কোটিপতি হই, আমি যদি মন্ত্রী হতাম তো আমি ঘুষ খেতাম না, আমি যদি পুলিশ হতাম আমি ঘুষ খেতাম না। তো আসলে ঘুষ খাওয়ার একটা সংজ্ঞা আছে ভাই। সেটা কি সংজ্ঞাটা হলো, মনে করেন আপনি মন্ত্রী না, কিন্তু আপনার কাছে টাকা পায় একজন, এই ক্ষেত্রে সে আপনার কাছে অসহায়, কিন্তু আপনি সেক্ষেত্রে তার টাকাটা ঘোরাচ্ছেন, অর্থাৎ আপনার ভিতরে কোনো 2 নাম্বারই আছে। অতএব আপনি ধরে নেবেন, আপনিও যদি ওই পর্যায়ে যেতেন, মন্ত্রী পর্যায়ে যেতেন, আপনিও ওইভাবেই ঘুষ খেতেন। তো লোভ এমন একটা জিনিস, লোভ সারা জীবন মানুষের সাথেই থাকবে। কারণ আপনিও জানেন, আমিও জানি, কেউ চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু সমস্ত কিছু তৈরি করা হচ্ছে বেঁচে থাকার জন্য। মানে আপনার সবসময় মাথায় এই টেন্ডেন্সি কাজ করে যে কালকে সকালে উঠবো, অমুক জায়গায় টাকা পাবো, অমুক জায়গায় যাব, এত টাকা ইনকাম হবে, এই কিনবো ওই কিনবো। কিন্তু এমনও হতে পারে দেখা যাচ্ছে এই সকালটাই আপনার কাছে আসলো না। তো এমন অনেক ক্ষেত্রেই হতে পারে। এজন্য আমরা সৃষ্টিকে কখনোই মূল্যায়ন করে দেখেন, আল্লাহর সৃষ্টিগুলা কত নিখুঁত। আল্লাহ বলেছে
তোমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তোমাকে দোজকের আগুনে পোড়াবো, তোমার গায়ের চামড়া ঝলসে যাবে ওখানে, অতঃপর আবার নতুন চামড়া প্রতিস্থাপন করব নখের অগ্রভাগ পর্যন্ত, অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলা হয়েছে। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে ফিঙ্গারপ্রিন্টটা যতগুলা পৃথিবীতে মানুষ আছে প্রায় সবারই আলাদা আলাদা। তো আজ থেকে কত বছর, মানে 1500 বছর আগে দেখেন আমাদের কোরআন শরীফে এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে। আর আল্লাহর সৃষ্টির দিকে যদি তাকান, দেখেন প্রত্যেকটা মানুষ কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল নাই, প্রত্যেকটাই একদম জৈবিক, মানে প্রত্যেকটা আলাদা আলাদা। আমি এই একটা ব্যাটারি তৈরি করছি, আর একটা এই ব্যাটারি তৈরি করলে এমনই হবে, কিন্তু আল্লাহর সৃষ্টিগুলা ব্যাপক, এতই বিশাল যে কোনো সৃষ্টির সাথে কোনো সৃষ্টির কোনো মিল নাই। আপনি সমুদ্রে মাছ দেখতে যাবেন, কত হাজার কোটি প্রকারের মাছ আছে, কিন্তু একটা মাছের সাথে আরেকটা মাছের কোনো মিল নাই। ছোট একটা মশা, তারও শরীরে রক্ত প্রবাহিত হয়। তো প্রত্যেকটা জিনিসকে ভয় করতে হবে আল্লাহকে, কারণ আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে। আপনাকে এটা মনে রাখতে হবে কাল কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দিবেন, এবং আপনাকে এটা ভাবতে হবে যে আপনি চিরকাল বেঁচে থাকবেন না। তো এ পর্যন্ত আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। যাদের ব্যাটারি প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা সবাই জানেন, আমি সবসময় ব্যাটারি দিতে পারি না, মাঝে মধ্যে হয়তো অল্প একটা দিতে পারি। যাদের আইপিএসের জন্য সোলার লাগবে, ইনভার্টার বা 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট, যাদের যেমন ব্যাটারির প্রয়োজন হবে বা যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন দিতে পারেন 01712398362। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।